আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে। উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে রাজ্যের জেলা, মহকুমা ও গ্রামীণ জনপদে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। গতকাল আগরতলায় উত্তর পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়ামের 7ম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, হিমোফিলিয়া একটি বিরল এবং জিনগত রোগ যা মানুষের শরীরে রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে। তিনি জানান, আমাদের রাজ্যে বর্তমানে 77 জন হিমোফিলিয়া রোগী নথিভুক্ত রয়েছেন। হিমোফিলিয়া রোগীদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে আইজিএম হাসপাতাল এই রোগের জন্য স্টেট নোডাল সেন্টার। রাজ্যে বিনামূল্যে এই রোগের চিকিৎসার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, উত্তর পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়াম এই রোগ নিরাময়ের লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সচিব কিরণ গীতে, রাজ্যের হেলথ সার্ভিসের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সৌভিক দেব বর্মা, উত্তর পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়ামের সভাপতি ডক্টর জোরাম খোপে প্রমুখ উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পঞ্চায়েত নির্বাচনের গণনা কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে 56 জন সুপারভাইজার এবং 116 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট অংশ নেন। উল্লেখ্য, কুমারঘাট ব্লক অফিস চত্বরে 2টি গণনা হলে আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ মৃত্যুদিন। দিনটির স্মরণে রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় ক্ষুদিরাম বসুর অবদান নিয়ে আলোচনা করা হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গোমতী জেলা প্রশাসন ও উদয়পুর পুর পরিষদের উদ্যোগে আজ সকালে উদয়পুর শহরে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ সকল পুর পরিষদের কাউন্সিলররা। র্যালিটি উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে হাসপাতাল চৌমোহনী, ব্রহ্মাবাড়ি হয়ে উদয়পুর জাতীয় সড়ক এমজি রোড হয়ে জামতলায় গিয়ে শেষ হয়। স্বাধীনতার 78তম বর্ষ উপলক্ষে গতকাল গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে এক পেড় মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় বৃক্ষরোপণ উৎসব হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতীর জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, অতিরিক্ত জেলা শাসক গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, ডিএফও এইচ বিঘ্নেশ প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109 ধরনের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত বা বায়োফোর্টিফাইড ফসলের প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক ও বিজ্ঞানীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় যুব কর্মসূচি ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলের সদস্যদের সম্বর্ধনা জানান। ডক্টর মনসুখ মান্ডভিয়া সংবর্ধনা সভায় বলেন, ভারতীয় হকি দলের উৎকর্ষতা, অবদান ও কঠোর পরিশ্রম যে সাফল্য এনে দিয়েছে তা সমগ্র জাতিকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ভারতীয় হকির আরও বিকাশ ও দেশের প্রতিভার বিকাশে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ভোটের মাধ্যমে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে গতকাল সকাল থেকে শুরু হয় আইনজীবীদের ভোট গ্রহণ। সন্ধ্যায় গণনা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হবেন বিভল নন্দী মজুমদার এবং সম্পাদক সুব্রত সরকার। গণনার পর বিজেপি লিগাল সেলের কনভেনার বিশ্বজিৎ দেব জানান, হাইকোর্ট বারের ভোটে আইনজীবী উন্নয়ন মঞ্চ মোট 11টি পদের মধ্যে 6টিতে জয়লাভ করেছে। টিএফএ আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে গতকাল ত্রিপুরা পুলিশের সঙ্গে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যাচটি 4-4 গোলে ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম আয়োজিত ম্যাচের প্রথম দিকে 4-1 গোলে এগিয়েছিল ত্রিপুরা পুলিশ। খেলার দ্বিতীয়ার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুল আরও 3টি গোল করে। এই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে মোয়াডারলং হ্যাট্রিক করেন। ত্রিপুরা পুলিশের পক্ষে স্টেলিং রিয়ার 2টি গোল করেন। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।